আপনাদের আবু সাইদের মায়ের সেই বক্তব্য মনে থাকার কথা যে চাকরি দিবি না আমার ছেলেকে মারলি কেন। বন্ধুগণ, এইটাই 24-এর অভ্যুত্থান, যে একটা মানুষকে মেরে ফেলা যাবে না আর যাই করিস। এটা ন্যূনতম মানবিক মর্যাদা, যেটা স্বাধীনতার এত বছর পরেও বাংলাদেশে নিশ্চিত হয় নাই। বাংলাদেশের মানুষ বারবার বিশ্বাসঘাতকতা, বারবার ধোঁকার শিকার হয়েছে। সেই মুক্তিযুদ্ধের পর থেকে এইখানে খুনিদের নেক্সাস আমাদের মাথার উপরে বসে ছড়ি ঘোরাচ্ছে, আর আমরা কিচ্ছু করতে পারছি না। বন্ধুগণ, স্বাধীনতার পরে যেই সরকার আসীন হইল, সেও খুনিদের কাছে আত্মসমর্পণ করেছে, জাতির কাছে কোনো ধরনের অনুমতি না নিয়ে খুনিদের মাফ করে দিয়েছে। আজকে আমরা একই জায়গায় দাঁড়ায় আছি। আমরা মানুষের জন্য একটা রাষ্ট্র বানাইতে পারি নাই, আমরা ওই ক্ষমতাসীনের জন্য রাষ্ট্র বানাইছি, আমরা ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্র বানাইছি। বিপ্লবীরা বলে গেছেন এই রাষ্ট্রকে ভাঙতে হবে এবং জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। সামনে বাংলাদেশে নির্বাচন, একটা খুনিদের নেক্সাস সেই নির্বাচন বানচাল করতে চায়। ওসমান হাদির সাথে আমাদের অনেক দ্বিমত থাকতে পারে, কিন্তু ওসমান হাদি আমাদের ভোটাধিকার আদায়ের লড়াইয়ের সাথী, আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ের সাথী। সেই গণতান্ত্রিক অধিকারের দিকে যদি কেউ চোখ তুলে চোখ রাঙানি দেয়, তাদের চোখ তুলে ফেলা হবে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।